আলু আর ময়দা দিয়ে আজকে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব সুন্দর ডিজাইন করব আজকের নাস্তাটায়। এই ডিজাইনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো তেল। প্রথমে শুকনো উপকরণগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর নরমাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। আর এখানে কিন্তু অবশ্যই তেলটাকে আগে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল দিচ্ছি না, নরমাল জল দিয়ে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নেব। নাস্তাটা বানানোর পদ্ধতিটা কিন্তু একেবারেই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে একবার দেখলেই। এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম, আর এইদিকে আমি আলুর পুরটা রেডি করে নিব। এখানে আমি সিদ্ধ আলু খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কিন্তু আলুর ভিতর কোনো লাঞ্চ থাকে না, খুব ভালোভাবে একদম ফিনিশ হয়ে যায়। এখানে দিলে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর একটা ম্যাগি মশলা। আলুর পরিমাণ বুঝেই কিন্তু পেঁয়াজ মরিচটাও এখানে দিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু এখানে আলুর পরিমাণও কম, মাত্র 2টা আলু এখানে আমি দিয়েছি। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবে, কারণ ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে এত বেশি ভালো লাগে। আর এইদিকে কিন্তু আমাদের ময়দার ডোটাও একদম রেডি, দেখে বুঝতে পারছো টান দিলে কতটা বলছে। আর যখন ঠিক এরকম একটা অবস্থায় চলে আসবে, সে পর্যায়ে কিন্তু ডোটাকে একটু ময়ম করে নিব প্রথমে, আর তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নাস্তাগুলো বানিয়ে নিব। প্রথমে আমি বোর্ডের মধ্যে ছিটিয়ে দিলাম কিছুটা ময়দা। আর হ্যাঁ, এই নাস্তাটা কিন্তু আটা ময়দা দুইটা দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আমি এখানে বেশ ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি, যেহেতু লেচিটাও ছোট নিয়েছি, রুটির সাইজটাও কিন্তু ছোটই হবে। চারদিকের অংশটা প্রথমেই কেটে বাদ দিয়ে দিব। তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে ভাঁজ দিয়ে দিতে হবে। এটাকে উল্টিয়ে নিব, আর মধ্যে আলুর পুর দিয়ে চারদিক থেকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। অবশ্যই এখানে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যেন আলুর পুরটা ভাজার সময় ভেতর থেকে বের হয়ে না যায়। আর আমি ভাঁজগুলো ঠিক কিভাবে দিচ্ছি এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে। ভাঁজগুলো কিন্তু খুবই সহজ, শুধু খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন পুরটা ভেতর থেকে বের হয়ে না যায়। আবারও আমি উল্টে নিয়েছি, তারপর যে পার্টগুলো ক্রিয়েট হয়েছে এগুলো কিন্তু খুলে নিতে হবে। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। যদি হাই হিটে রাখো তাহলে কিন্তু পুড়ে যাবে ওপরটা, আর ভেতরে কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে। যেহেতু অনেকগুলো ভাজ দেওয়া আছে, একদম লো ফ্লেমে কিন্তু নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। আর এগুলো যেহেতু খুবই ছোট সাইজের, ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। আর ভেতরে পুরটা কিন্তু ভীষণই মজার, যার কারণে এই নাস্তাটা খেতে এত বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো ডিজাইনটা আর নাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো।